তুমি তো ওই নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছে। তুমি যদি জানতে তুমি কার উম্মত, খোদা কি কসম, তোমার ঘরে চাল দিয়ে পানি পড়তো, তোমার আফসোস থাকতো না। তোমার পেটে ভাত না থাকলেও তোমার আফসোস থাকতো না। তোমার কিচ্ছু না থাকুক, তোমার আফসোস থাকতো না। যদি তুমি বলতে পারতে আমি 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 সেই উম্মত যে আমার নবীর সামনে দাঁড়িয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা সবাই ফুটবলারদের প্রেমিক ছিল, আমি ওলি আল্লাহর প্রেমিক ছিলাম। বন্ধুরা সবাই মোবাইল নিয়ে ব্যস্ত ছিল, আমি কোরআন নিয়ে ব্যস্ত ছিলাম। বন্ধুরা সবাই ওই নেইমার আর মেসির মতো করে ইসরায়েলি কাটে চুল কেটেছে, আমি তুমি নবীর সুন্নাত পালন করতে গিয়ে বাবরি কাটা চুল রেখেছি। ঠিক কিনা কথা বল? মাহে রমজান আমাদের সামনে। মাহে রমজান, রমজান মানে ভিন্ন কিছু। রমজান মানে আখিরাতের মাস, রমজান মানে মেহনতের মাস, রমজান মানে পরিশ্রমের মাস, রমজান মানে দুনিয়া ভুলে জান্নাত কামাই করার মাস। রমজান সিজন, রমজান মৌসুম, আখিরাতের মাস। স্বার্থপর এই দুনিয়া না তোমার দাদারে থাকতে দিছে, না বাবারে, না তোমারে দিবে। ফেরাউন রে দেয় নাই, নমরুদ রে থাকতে দেয় না, আবার ইমানদারকেও তো থাকতে দেয় না। দুনিয়াতে আব্দুল কাদের জিলানিও থাকে নাই, ফেরাউনও থাকে না, কেউ তো থাকে নাই রে বাপ। এত সহজে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পরিচয় দেওয়ার পরও আমরা যদি ভুলে যাই, এর চাইতে বড় দুঃখ, খোদার কসম, কিয়ামতের দিন এর চাইতে বড় আফসোস আর থাকবে না। مرحبا أهلا وسهلا بالصيام يا حبيبا زارنا في كل عام قد لقيناك بحب مفعم كل حب في سوى المولى حرام فاغفر اللهم منا ذنبنا ثم زدنا من عطاياك الجسام أسأل الله أن يعيد علينا هذا الشهر أعواما عديدة وأن يرزقنا فيه حسن الصيام والقيام ويعتقنا وإياكم من النيران وصلى الله على نبينا محمد والسلام عليكم ورحمة الله وبركاته। এই স্বার্থপর পৃথিবী কারো কথা মনে রাখে না, কারো জন্য থেমে থাকে না, কেউ তোমারে মনে রাখতো না। তুমি মরে গেলে কারো হাতে সময় নাই, তোমারে কান্দে লইয়া কান্দনে, কারো হাতে সময়। এ বাপেরে দুপুরবেলা জানাজা দিছে, আসরের পরে বাপের জানাজা হইছে, কত কান্দা কানছে জিফুতে। এশার নামাজের পরে পাশের ঘরের থেকে ভাত তরকারি আনছে, এর ওই পেট ভরে ভাত খায়। এরা দেখলাম দুপুরে কান্দে ভাত খায়, আরো গোস্ত লয়, আরো পারবির মুরগা লয়, তেলাপিয়া মাছ লয়, ডাইল লয়। কি আপনারা দেখলাম বিকালে কি কান্দাটা কানলেন? অর্থাৎ বুঝাইতে চায় ওনার জন্য তো আমি না খাইয়ে মরে গেলে হইতো না, ঠিক আছে কাঁদছি তো কাঁদ। অর্থাৎ দুনিয়া থেমে থাকে না, কারো জন্যই কি থাকে না, থেমে থাকে। এই জন্য দুনিয়া নিয়েই ব্যস্ত না হই, আখিরাতের ফিকির। আমারে আল্লাহ আপনি তৌফিক দিয়েন, আমি যেন সেজদা দিতে পারি, আমি যেন গোলামি করতে পারি, আমি যেন গুনাহ ছাড়তে পারি, আমি যেন হালাল পথে চলতে পারি, আমি যেন হারাম বর্জন করতে পারি। এই গুনাহে ভরা দুনিয়াতে আমি আপনার রাজি মর্জির উপরে যেন চলতে পারি।